আমরা দেখছি সাদা পোশাকে পুলিশ এবং পোশাকধারী পুলিশ তারা কিন্তু সাদা পোশাক। আজকের ব্রেকিং নিউজ, আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। এবারে বাংলাদেশ নিয়ে মুখ খুললেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবারে সরাসরি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। কি বললেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, জানতে হলে ভিডিওটি একটি লাইক করুন। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বলছেন, বিগত কয়েকদিন ধরে প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। দেশ জুড়ে তুমুল ছাত্র আন্দোলন চলছে। বাইরের বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। 100-রও বেশি মানুষ নিহত, কয়েক হাজার মানুষ আহত। এই আন্দোলনের প্রবল্য এত তীব্র যে সেটা আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। বিপুল সমর্থন আছড়ে পড়ছে আন্দোলনের পাশে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আরও বলেন, আন্দোলনের মূল দাবি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার। এই দাবি দীর্ঘদিনের। ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে অগণতান্ত্রিক বল প্রয়োগের মাধ্যমে দমন না করে আলোচনার মাধ্যমে এই উদ্ভূত পরিস্থিতির সমস্যার সমাধান জরুরি। শুধুমাত্র ছাত্রছাত্রীর নয়, স্বাধীন গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে সকলের দাবি দাওয়ার কথা তুলে ধরার অধিকার রয়েছে। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ আশা করে, গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমেই এই দেশে যে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি সেটা প্রশমিত হবে। সারা দেশ ফের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দে ফিরে আসবে। পাশাপাশি এই পরিস্থিতিতে বহু ভারতীয় ছাত্রছাত্রী ও পর্যটক বাংলাদেশে আটক হয়ে রয়েছেন। আমরা উভয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে তারা যেন নিরাপদে ভারতে ফিরে আসতে পারেন, সেই ব্যাপারে যেন তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এইদিকে আজই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নওশাদ সিদ্দিকী এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি এই ঘটনার জেরে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রী ও পর্যটকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য অনুরোধ করেছেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী প্রধানত এই বক্তব্যগুলোই দিয়েছেন তার ফেসবুক পোস্টে। ভিডিওটিকে একজনকে হলেও শেয়ার করুন। আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।